এটা দিয়ে আজকে থেকে আমাদের রান হবে এটা। আচ্ছা, এখানে বলছে যে আমাদের হচ্ছে বি স্কোয়ার মাইনাস 6b, তারপরে হচ্ছে আপনার +1 ইকুয়াল টু 0 হলে b⁵ +1/b⁵ এর মান কত? আচ্ছা, তাহলে আমরা প্রথমে এখানে কি করব, বি স্কোয়ার, এইটাকে ওই পাশে নিয়ে যাব, এটা +1 ইকুয়াল টু 2√6, তার সাথে একটা বি। এখন বা এখানে আপনার বি দিয়ে ভাগ করে দেব, তাহলে বি +1/b সমান সমান হচ্ছে 2√6 আছে। তো এই মান থেকে আমাদের হচ্ছে প্রথমত দুইটা মান বের করতে হবে। একটা মান হচ্ছে প্রথমে বি স্কোয়ার +1/b², তারপরে b⁵ +1/b⁵ তাহলে আমরা প্রথমে বি স্কোয়ার +1/b² বের করব। হ্যাঁ, b² +1/b², এটা সমান সমান হবে হচ্ছে বি প্লাস 1/b মাইনাস 2 × b × 1/b, বা এখানে তাহলে হচ্ছে b² +1/b² সমান সমান হচ্ছে, না এখানে স্কোয়ার হবে, তাহলে এটা হচ্ছে 2√6, এটা হোল স্কোয়ার মাইনাস এটা কাটা যাবে, এখানে হবে 2, বা এখানে হচ্ছে b² +1/b² সমান সমান এটা 4, আর এখানে হচ্ছে 6, তাহলে 4×6 = 24 মাইনাস 2, তাহলে আমরা বলতে পারি b² +1/b² সমান সমান হচ্ছে 22। ঠিক আছে। আচ্ছা, আমরা এটা এখানে লিখে রাখি, তাছাড়া পরে মনে থাকবে না। b² +1/b² সমান সমান হচ্ছে 22। আচ্ছা, এরপরে আমরা আবার হচ্ছে b³ +1/b³ এর মান বের করব। হ্যাঁ, তো এগুলা মিশাই দেই। আচ্ছা, তো আমাদের b³ +1/b³ এর মান বের করতে হলে আমাদের b+1/b³ মাইনাস 3b1/b, তার সাথে হচ্ছে আপনার b+1/b। তাহলে এখানে হচ্ছে এটার মান কত আছে, 2√6, তারপরে কিউব মাইনাস 3 ইন্টু এটা হবে 2√6, তাহলে এটা আপনার হচ্ছে 8 আর 6 = 48, 48√6 থেকে এখানে 6√6 বাদ, তার মানে হচ্ছে আপনার এটা 42√6। ওকে। আচ্ছা, হ্যাঁ, তাহলে এটা আমরা এখানে লিখি, এটা হচ্ছে আমাদের b³ +1/b³ এর মানটা হচ্ছে 42√6। ওকে, এরপরে আমরা হচ্ছে মূল অঙ্কে যাব, সেটা হচ্ছে যে আমাদের মান বের করতে হবে b⁵ এর, তাই না? তাহলে আমরা হচ্ছে b² +1/b², আর হচ্ছে b³ +1/b³ এই দুইটা গুণ করব, তাহলে এখানে হবে হচ্ছে 22, আর এখানে হবে হচ্ছে 42√6। তাহলে এখানে যদি আমি এটা গুণ করি, তাহলে দেখেন প্রথমে গুণ হবে এটার সাথে এটা, তাই না? তাহলে এটা হবে b⁵, হুম, প্লাস, এবার এইটা যাবে এটার উপরে, অর্থাৎ b², নিচে হবে b⁵, প্লাস এবার এই দুইটা গুণ হবে, তাহলে উপরে আসবে হচ্ছে b⁵, আর নিচে হবে b², আর এবার এই দুইটা গুণ হলে নিচে যাবে b⁵, 5। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে এই 42 আর আমাদের হচ্ছে 22 আমরা গুণ করব, তাহলে এটা হবে 924।
924 √6। ওকে, বা এখান থেকে আমাদের হচ্ছে এইটা দিয়ে এটা কেটে দেব, তাহলে নিচে একটা বি হবে, এইটা দিয়ে এটা কেটে দেব, তাহলে উপরে একটা বি হবে। তাহলে এখানে হচ্ছে আমাদের b⁵ প্লাস এইটাকে সামনে নিয়ে আসি 1/b⁵, আর এখানে থাকতেছে কি, এখানে এটা বি প্লাস 1/b, এটা ব্র্যাকেট ক্লোজ, সমান সমান হচ্ছে 924 √6। এটার একটা মান আছে কিন্তু আমাদের b⁵ 1/b⁵, এটার মান আছে হচ্ছে 2√6, সমান সমান 924 √6। তাহলে আমরা বলতে পারি b⁵ 1/b⁵, 2 বাদ দিলে 922 √6। হ্যাঁ, সবাই বুঝছেন বিষয়টা কি? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বের হই, এটা থেকে। এটাতে আমার মনে হয় কোনো কনফিউশন থাকার কথা না এখন পর্যন্ত। নেক্সট পার্টটাতে যাই। এখানে বলছে যে a = 5 +√3, আর a² + 2 এর মানটা কত, তাই না? তাহলে এখানে আমরা এই যে এই টাইপের অঙ্ক থাকলে আমরা কি করি, এটা 1/, লিখে ফেলি, তাই না? তাহলে এটা হচ্ছে 1/√5 প্লাস হচ্ছে √3। ঠিক আছে, বা তাহলে এখানে 1/a লিখি, এখানে আমরা কি করব, উপর নিচে মাইনাস দিয়ে গুণ করে দেব, তাই না? অর্থাৎ হচ্ছে √5 মাইনাস √3, এটা হচ্ছে √5 প্লাস √3, আর একটা হচ্ছে √5 মাইনাস √3, বা এটা হচ্ছে 1/a হচ্ছে এখানে আমাদের √5 মাইনাস √3, তাহলে নিচে কত হবে আপনার, √5 এর উপরে হোল স্কোয়ার আর মাইনাস √3 উপরে হচ্ছে হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে হচ্ছে 1/a তাহলে √5 মাইনাস √3, অর্থাৎ নিচে 5 থেকে 3 বাদ দিলে 2 হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে আমরা দুইটাকে ওই পাশে নিয়ে যাব, বা এখানে 2/a সমান সমান হচ্ছে √5 মাইনাস √3। ঠিক আছে, আচ্ছা, এখন উভয় পাশে আমরা a কে যোগ করে ফেলবো, মানে আমাদের a যোগ করতে হবে, তাহলে এটা এতে আসবে, অর্থাৎ a প্লাস 2/a, এটা সমান সমান হবে হচ্ছে √5 প্লাস √3 প্লাস √5 মাইনাস √3। এটা ক্যান্সেল। তাহলে এখানে যদি আমরা হচ্ছে আহ, আচ্ছা, এখানে যদি আমরা লসাগু করি তাহলে কত হবে, এখানে লসাগু করলে হবে হচ্ছে আপনার a লসাগু হবে, তাহলে এটা a² + 2 হবে, আর এখানে হবে কত, 2√5, তাই না? বা তাহলে এই 2টাকে এর নিচে নিয়ে আসি, তাহলে a² + 2 ডিভাইডেড বাই 2a সমান সমান শুধু √5 হচ্ছে, তাই না? শুধু √5। ঠিক আছে, এইটার মান চাইছে না, যে a² + 2 ডিভাইডেড বাই হচ্ছে 2a সমান সমান শুধু √5 হবে। আচ্ছা,
এই সবাই বুঝতে পারছেন বিষয়টা কি? আচ্ছা, এরপরে এটাতে আসি। এই অঙ্কটা আপনারা বাসায় করবেন, আমি জাস্ট শুধু একটু দেখাই দিই। এখানে আমাদের মান বের করতে হবে কিসের কিসের, খেয়াল করেন। এক্স স্কোয়ার প্লাস 1/x², এটার একটা সূত্র বসাবেন, বসে একটা মান বের করবেন। তারপরে x³ প্লাস 1/x³ একটা সূত্র বসায় মান বের করবেন। আর এইটার পরে আবার বর্গ করলে x⁴ 1/x⁴ বের হয়ে যাবে। এগুলো সব যোগ করলে উত্তর হয়ে যাবে, হ্যাঁ। মানে এটা আলাদা আলাদা করে দিছে যাতে কনফিউজড হয়ে যায়, কিন্তু এগুলো সব আলাদা আলাদা করে অঙ্ক বের করে একসাথে যোগ করতে হবে। এইটাতে আসি। এটাতে বলছে যে p+p³ সমান সমান হচ্ছে √3, মানে p+q এটা হোল স্কোয়ার ইকুয়াল টু 3, এর ভিতরে হচ্ছে 27। বা এটাকে আমরা লিখতে পারি হচ্ছে p+q হোল স্কোয়ার সমান সমান শুধু 3, হ্যাঁ। কারণ এটা 27-এর পর 3-এর উপরে কিউব দিলে এটা আর এটা কেটে যাবে 3, তখন এটা থাকবে। আর এখানে এসে আমাদেরকে বলছে যে আহ, বা এখান থেকে আমরা হচ্ছে p+q এর মানটা বের করতে পারি হচ্ছে √3। আবার এখানে p² - q², এইটা সমান সমান √6। তাহলে এটা p+q আর এটা হচ্ছে p-কিউব ইকুয়াল টু হচ্ছে √3 গুণন √2 করে দিতে পারি 6টাকে। তাহলে এটার মান √3, এখানে p-কিউ দিয়ে দিলাম। তাহলে √3 গুণন √2, √3 চলে গেলে p-কিউ এর মান হচ্ছে √2। হুম, এই দুইটা মান আগে বের করে নিতে হবে, একটা হচ্ছে p+3, এটা আর এটা। এরপরে আমাদের হচ্ছে চলে যাব পরেরটাতে, যে p³ + p³ তার সাথে কিউব। তাহলে এখানে হচ্ছে আপনার p/q কমন যাবে নাকি? আহ, না, হ্যাঁ, p/q যদি আমরা কমন নিই তাহলে আমাদের মান দাঁড়াচ্ছে কত? এটা আপনার এখানে দাঁড়াচ্ছে p² + q², তাই না? এখন এই দুইটা সূত্র আমরা বসাবো। এই দুইটার সূত্র কি? p³ এর সূত্র কি? p³ এর সূত্র হচ্ছে p+q ডিভাইডেড বাই, এখানে হচ্ছে 2, তারপর হোল স্কয়ার মাইনাস p-কিউ ডিভাইডেড বাই 2, তারপরে হোল স্কয়ার, এটা একটা সূত্র। আর এটা হচ্ছে p+q তারপরে হোল স্কয়ার প্লাস, এটা যেহেতু হবে আহ, হচ্ছে p-কিউ তারপর হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এই হচ্ছে দুইটা সূত্র। এই দুইটা সূত্র আমি প্রথম দিনে শিখাইছিলাম। মানে এটা এবি সূত্র, এটা a² + b² এর সূত্র। তাহলে এখানে আমাদের এটার মান ছিল √3, √3/2 তারপর হোল স্কয়ার, আর এটা হচ্ছে √2/2 তারপর হোল স্কয়ার, আর এখানে হচ্ছে আপনার √3² +√2 তারপর স্কয়ার আর ডিভাইডেড বাই হচ্ছে 2। হ্যাঁ, এখানে মান বসালে হয়ে যাবে, জটিল কোনো কিছু নাই। তাহলে এখানে আপনার হচ্ছে এটা হবে হচ্ছে 3/4 আর এটা হবে হচ্ছে 2/4। আর এখানে হচ্ছে 3 আর 2 না, 5/2। তাহলে এটা কত দাঁড়াচ্ছে? 1/4 আর এটা 5/2। তার মানে 5/8 হবে, তাই না? উপরে 5, নিচে হচ্ছে 8, এরকম হচ্ছে। ঠিক আছে।
আচ্ছা, পরে চলে যাই। হুম, এটা আমরা করব। আপনাদের আমি অনেককে বই টই পাঠিয়েছি। বই পাঠানোর ব্যাপারে একটা নতুন অভিজ্ঞতা হলো, খুব ভালো লাগলো। সেটা হচ্ছে আমি এখন বই পাঠাচ্ছি পোস্ট অফিসে। হুম, পোস্ট অফিসে যেটা সুবিধাটা সেটা হচ্ছে যে মানে কয়েকটা সুবিধা আছে, যে কারণে আমি পোস্ট অফিসকে সিলেক্ট করলাম পরে। হ্যাঁ, তার মধ্যে একটা হচ্ছে আপনার ইজি ট্র্যাকিং আছে। হ্যাঁ, ইজি ট্র্যাকিংটা হচ্ছে যে আপনার একটা নাম্বার দিচ্ছে ওরা, ওই নাম্বারটা আপনি সহজে ট্র্যাক করতে পারবেন যে আপনার এটা কোথায় আছে। হ্যাঁ, ওই নাম্বারটা দিলে সঙ্গে সঙ্গে মানে হয়ে যাচ্ছে। তাই আমি এখানে আপনার 2 দিন মানে হচ্ছে ওয়ার্কিং ডেতে 2 দিনেই যাচ্ছে। হুম, বইগুলো। হ্যাঁ, মানে যেটা 17 তারিখে দেওয়া হচ্ছে ওইটা আপনার 19 তারিখে যাচ্ছে, যেগুলো 19 তারিখে দেওয়া হয়েছে ছুটি না থাকলে 2 দিনের মধ্যে চলে যাচ্ছে, মানে 21 তারিখের মধ্যে চলে যাচ্ছে আর কি। মানে 2 দিন ম্যাক্সিমাম 48 ঘন্টা আর কি। তো এটা এখন পাঠালে এইগুলোতে পাঠানো হবে। হ্যাঁ, এটা ভালো সিস্টেম একটা। এবং এখানে কস্টিংটা কুরিয়ারের থেকে অনেকটা কম। হুম, হুম। আচ্ছা, এরপরে আসি যে বলছে যদি এক্স এর মানটা হচ্ছে বি প্লাস সি মাইনাস এ, ওয়াই এর মানটা সি প্লাস এ মাইনাস বি, আর জেড এর মানটা এ প্লাস বি মাইনাস সি হয়, তবে দেখাও যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস হচ্ছে জেড কিউব সমান 3x কিউব ইকুয়াল টু 4 a কিউব বি কিউব সি কিউব মাইনাস হচ্ছে 3 abc। তো এটা মোটামুটি একটু ঝামেলাযুক্ত অঙ্ক। হ্যাঁ, এটা হচ্ছে মূলত কঠিন পরীক্ষাগুলোতে পাওয়া যায়, সহজ পরীক্ষাগুলোতে এগুলো আসে না। আচ্ছা, তো এখানে আপনার প্রথমত আমাদের হচ্ছে আগে আহ, এই সূত্রগুলো একটু আগে খেয়াল করতে হবে। হ্যাঁ, সূত্রগুলো হচ্ছে ভালো করে করলে আমাদের জন্য সুবিধা হবে। সূত্রগুলো বুঝতে না পারলে সমস্যা, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে প্রথমে আমরা হচ্ছে এখানে এইটা একটু আগে বোঝাই, মানে একটু সময় নেই প্রয়োজনে। মানে ধরেন এটা এক্স কিউব, মানে আপনারা আমরা একটু খেয়াল করেন এই ধরনের প্রশ্ন এখন আস্তে আস্তে চলে আসবে। তো ওয়াই কিউব প্লাস হচ্ছে জেড কিউব মান নির্ণয়ের আমরা লাস্টের দিকে কয়েকটা অঙ্ক আছে একটু পিকুলিয়ার। ঠিক আছে, 3 x y z। আচ্ছা, তাহলে এখানে যে আপনার এটা আছে, হ্যাঁ, এই যে আমাদের বাম পক্ষের কথা যেটা এখানে বলছে, তে এইটা আপনার হচ্ছে ধরেন আমরা যদি এইটুকুর একটা সূত্র বসাই, মানে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের, তাহলে কি হবে? এটা হবে হচ্ছে এক্স প্লাস ওয়াই, মানে এটা আমি বোঝাচ্ছি, আপনি লক্ষ্য করেন, মাইনাস 3 xy, হুম, আহ, তার সাথে এক্স প্লাস ওয়াই, তাই না? আচ্ছা, তারপরে আছে হচ্ছে আমাদের প্লাস এটা জেড কিউব মাইনাস 3 xy জেড। এটাকে যদি আমরা মানে ধরেন করে ভেঙে ফেলি, হ্যাঁ, এ বি সিটার এটা মানে একটু ইজি ছিল, সিটার এটা করলে হুম, আচ্ছা দাঁড়ান, এটা সহজ ভাবে আমরা একটা করি। এটা জটিলে গেলে মানসিক ভাবে বিরক্ত লাগবে আর কি, পরে আর ভালো লাগবে না। হুম, মানে আমাদের এইটার একটা সূত্র আছে, আমরা উৎপাদকে এটা করছিলাম।
হ্যাঁ, যে উৎপাদকে আপনার মানে এরকম একটা উৎপাদকের মধ্যে একটা সূত্র আছে, এই যে এইটার উৎপাদকের সময় অবশ্যই এটা শেখানো হয়। এই জেড কিউ, এটার একটা উৎপাদকের সময় একটা সূত্র শেখানো হয়, এক্স ওয়াই জেড, এইটার একটা সূত্র আছে উৎপাদকের। হ্যাঁ, এই সূত্রটা হচ্ছে আপনার হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা উৎপাদকেরই সূত্র, ওয়াই প্লাস জেড। হ্যাঁ, তারপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এটা হোল স্কোয়ারটা ভিতরে। হ্যাঁ, এই একটা উৎপাদকের সূত্র আছে। এই সূত্রটা আপনি বুঝলে মানে মোটামুটি ভালো হবে এটা। মানে যদি এখন মুখস্থ করে নেন তাহলে আমরা উৎপাদকের সময় শিখে ফেলবো, মানে উৎপাদকে এরকম অঙ্ক আছে দুই তিনটা, যে তখন এই সূত্রটা শেখানো হয়। হ্যাঁ, এখন মানে উৎপাদকটা আগে করলে এটা ইয়ে হতো না, এখন করতে গেলে এটা ধরনের একটা সময় লাগে। আচ্ছা, আপাতত এই লাইনটা ধরে নেন যে হাফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার আর জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের এখানে প্রথমে দেখেন এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মানটা আমাদের এখানে হচ্ছে লাগবে, এটা লাগবে। দেন হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়াই এর মানটা লাগবে। দেন আমাদের হচ্ছে ওয়াই মাইনাস জেড এর মানটা লাগবে। দেন আমাদের জেড মাইনাস এক্স এর মানটা লাগবে। এই মানগুলো আমাদেরকে দরকার হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা একটা একটা করে বের করে করে এখানে বসাই, জায়গাও যেহেতু ওইভাবে নাই, মানে বসাই 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 ডিলিট করে দিই। ঠিক আছে, তো প্রথমে আমরা এক্সটা এখানে আছে কত, এক্স এর মানটা আছে হচ্ছে বি প্লাস সি মাইনাস এ, ওয়াই এর মানটা আছে হচ্ছে আপনার হচ্ছে কত, সি প্লাস এ মাইনাস হচ্ছে বি, আর জেড এর মানটা আছে কত, এ প্লাস বি মাইনাস হচ্ছে সি। তাহলে আমরা যদি এই তিনটা যোগ করি তাহলে আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড পেয়ে যাব, তাই না? এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে এখান থেকে দেখেন হচ্ছে এই এ, এই এ, এই বি, এই বি, এই সি কাটা যাবে। তাহলে এটা হবে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ এইটুকুর মান পাওয়া যাচ্ছে এ প্লাস বি প্লাস সি। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা এখানে লিখি এটা। ঠিক আছে, আচ্ছা এখানে মিশিয়ে দিয়ে আমরা এখানে এ প্লাস বি প্লাস সিটা এখানে লিখি। তার মানে এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মানটা হচ্ছে আমাদের কত, হাফ ইন্টু এটা হচ্ছে এ প্লাস বি প্লাস হচ্ছে সি। ওকে, এরপরে আমাদের কি দরকার, এক্স মাইনাস ওয়াই, তাই না? তাহলে এক্স এর মানটা ছিল হচ্ছে আমাদের বি প্লাস সি মাইনাস এ, আর ওয়াই এর মানটা হচ্ছে সি প্লাস এ মাইনাস বি। তাহলে এইটার এটা কাটা যাবে নাকি? তাহলে এখান থেকে আমরা, না 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 ভুল হচ্ছে, দাঁড়ান, কারণ যোগ তো করবো না, বিয়োগ করবো। তা আমরা যদি বিয়োগ করি, এই দুটার সমীকরণ যদি আমরা মাইনাস করি তাহলে এটা মাইনাস মাইনাস, এটা প্লাস। হ্যাঁ, তাহলে কাটা যাচ্ছে সি আর সি। তার মানে আমাদের এক্স মাইনাস ওয়াই এর মানটা হচ্ছে আহ, আপনার এখানে, না ভুল হচ্ছে, দাঁড়ান, বি প্লাস সি মাইনাস এ, সি প্লাস এ মাইনাস বি, তাহলে এইটা প্লাস হয়ে যাবে। তাহলে এখানে এই বি আর এই বি থেকে যাবে নাকি, আর এটা মানে টু বি মাইনাস টু এ, এরকম দুইটা করে থেকে যাচ্ছে। অর্থাৎ এক্স মাইনাস ওয়াই এর মানটা আমরা লিখতে পারি টু বি মাইনাস এ, এটা আমরা সুন্দর করে লিখতে পারি। তাহলে আমরা এখানে বসাই দেই, এই জায়গাতে বসাই দেই এখানে। আপনার হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর মানটা হচ্ছে টু ইন্টু বি মাইনাস এ। ওকে, প্লাস একইভাবে আমরা যদি ওয়াই এর মানটা বের করি তাহলে টু ইন্টু আপনার হচ্ছে এটা বি মাইনাস এ, তাহলে ওয়াই আর জেড থেকে কি কাটা যাবে, আপনার যেটা ওয়াই আর জেড এর মধ্যে সি হচ্ছে মাইনাস এ থেকে যাবে, তাহলে হচ্ছে
সি মাইনাস বি হবে। ঠিক আছে, আর একইভাবে এখানে জেড এরটা করলে হচ্ছে আপনার এ মাইনাস সি হবে, 2 এ মাইনাস সি, তারপরে হবে হোল স্কয়ার। বুঝতে পারছেন কি সবাই বিষয়টা কি? মানে আমরা সবগুলো যোগ করে করে এখানে লিখবো, মানে এটা আগে আমরা করেও রাখতে পারি অথবা আমরা নর্মালি যোগ করে লিখলেও হবে। আচ্ছা, এখানে আমাদের একটা কাজ আছে এই অঙ্কের, হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি, এটা থাকলো। ও, এটার উপর স্কোয়ার আছে, সরি স্কোয়ার আছে তাই। তাহলে এখন দেখেন আমরা হচ্ছে আমাদের সূত্রের ক্ষেত্রে আমরা এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ আমাদের নিয়ে আসতে হবে। তাহলে আমরা সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, এই যে এখানে যে স্কোয়ারটা আছে, এই স্কোয়ারটা কিন্তু দুইটার উপরেই আছে, মানে এই বি মাইনাস এর উপরও আছে আবার দুইয়ের উপরও আছে। তাহলে দুইয়ের উপর স্কোয়ারটা আমি লিখে নেব হচ্ছে 4। বুঝতে পারছেন বিষয়টা কি? আর এই বি মাইনাস এটাকে আমি একটু চালাকি করে এটা এ মাইনাস বি করে নেব। হ্যাঁ, নিয়ে আমরা টোটালটার পুরো স্কোয়ার দিয়ে দেব। ওকে, তাহলে দেখেন এই মাইনাস আর এই স্কোয়ারে প্লাস হয়ে যাবে, তাহলে আর আমাদের কোনো প্রবলেম হবে না, কাজটা সহজ হবে। এখানেও তাই করব, এই স্কোয়ারটা এখানে 4-এর পরে দিয়ে এইটাকে আমরা একটা মাইনাস কমন নিয়ে এটা বি মাইনাস সি করে দিব, তারপর একটা স্কোয়ার। দেন আমাদের হচ্ছে না, স্কোয়ারটা এই ব্র্যাকেটের বাইরে দিতে হবে। হ্যাঁ, এই ব্র্যাকেটের বাইরে দিতে হবে, প্লাস এখান থেকে এটা হবে 4। তারপরে এখানে আমরা একটা মাইনাস কমন নিয়ে এটা হচ্ছে সি মাইনাস এ লিখে দিয়ে তারপরে স্কোয়ার দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেব। তাহলে এটা আমরা সাজানোর ক্ষেত্রে লিখতে পারি হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, সবগুলোর মধ্যে কিন্তু 4 কমন যায়, তাহলে আমরা 4 কে যদি এখানে কমন নেই, তাহলে এখানে দাঁড়াচ্ছে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস হচ্ছে সি মাইনাস এ হোল স্কোয়ার। ওকে, এখন দেখেন আমাদের আগের মতো একটা যে কাছাকাছি চলে আসছে। হ্যাঁ, মনে আছে কিনা আগে দেখেন, এই যে হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ছিল, এখানে এ প্লাস বি প্লাস সি হয়েছে। এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এক্স মাইনাস আপনার হচ্ছে ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার, জেড মাইনাস এক্স হোল স্কোয়ার, এরকম চলে আসছে। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা কি? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখন এটাকে সুন্দর করে আগের ফর্মুলা অনুসারে লিখে ফেলবো। তা কিভাবে লিখে ফেলবো? আমরা ওই সূত্রটা আবার ঘুরে এখানে লিখবো। সেটা হচ্ছে যে আমাদের প্রথমে আমাদের এই যে হাফটা, এই প্রথমে ফোরটাকে এখানে নিয়ে আসবো, 4 জায়গায় 4 থাকলো, এরপরে হাফের জায়গায় হাফ থাকলো, তারপরে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, তারপরে আমাদের এখানে আছে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। তার মানে আমরা এখানে বলতে পারি 4 ইন্টু এই পুরাটা সূত্র হচ্ছে কি আমাদের এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 ABC, যেটা প্রথমে ছিল 3 XYZ। এই তো আমাদের বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ হয়ে গেল। তো এইটা একটু রিগোরাস টাইপের, আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, ধরে ধীরে সুস্থে প্রমাণ করতে হবে। হ্যাঁ? আচ্ছা, এরপরে সরে যাই। পরের একটা অঙ্ক আছে, বলছে যে আপনার এ প্লাস বি প্লাস সি, এ বি বি সি আর এসি, এ বি সি হলে এ প্লাস বি প্লাস সি হোল কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত? তো এইটা আমরা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব মানে ডান পক্ষ আর বাম পক্ষ ধরে আমরা করে ফেলবো। তো এইটার ক্ষেত্রে আমরা প্রথম কাজটা করব, এখান থেকে এখানে একটু এক্সটেনশন আর একটা মানে অ্যাড করে নেব আমরা। ঠিক আছে, হ্যাঁ, তো এখানে এক্সটেনশন করব আমরা -3 ABC আর +3 ABC। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের কাজটা হচ্ছে সহজ হবে। তো এইটার একটা সূত্র আমরা জানি,
এই সূত্রটা আমরা দেখেন, আমরা সূত্রটা কি লিখছিলাম মনে আছে? মানে এই -3 abc পর্যন্ত হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি, তার সাথে হচ্ছে কি ছিল, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ তারপর হোল স্কয়ার। ঠিক আছে, তো এখন দেখেন এখান থেকে আমরা যদি এইগুলোকে সূত্র ভাঙি, তো এটা একটা সহজ সূত্র চলে আসে, এ প্লাস বি প্লাস সি। এটাকে যদি ভেঙে ফেলি তাহলে কি আসবে আমাদের? এটা আসবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার নাকি, আর এখানে আসবে কি বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, আর এখানে আসবে কি সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার নাকি। আচ্ছা, তাহলে এখানে দেখেন আমরা হাফের জায়গায় হাফ থাকলো। আচ্ছা, এ প্লাস বি প্লাস সি, আমরা হচ্ছে এখানে এ স্কোয়ার কয়টা আছে? দুইটা, তাহলে 2a স্কোয়ার, আর বি স্কোয়ার কয়টা আছে? দুইটা, 2b স্কোয়ার প্লাস সি স্কোয়ার কয়টা আছে? দুইটা, 2bc মাইনাস, এন থেকে যদি আমরা 2 কমন নিয়ে নিই তাহলে হচ্ছে কমন নেওয়ার দরকার নেই, 2ab মাইনাস 2bc মাইনাস 2ac, এরকম ভাবে সাজানো যায়। এখন যদি এই 2 আমরা সামনে নিয়ে চলে আসি, মানে এখান থেকে একটা 2 বের করে নিয়ে এখানে চলে আসি, এই সামনে নিয়ে বসাই দেই, তাহলে কি হবে? এটা a প্লাস বি প্লাস সি, তাহলে এটা হবে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস এসি। অর্থাৎ এই 2 আর এইটা কাটা যায়, হাফ কাটা যায়। তার মানে আমরা বলতে পারি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের আরেকটা সূত্র, আমরা -3abc একটা সূত্র পেলাম, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস এসি। এইটা আমরা এই সূত্রটা এখানে ব্যবহার করব, মানে এই সূত্রটা দিয়ে আমরা কাজটা করব। হ্যাঁ, হুম, আচ্ছা, তো এখানে কিভাবে এটা করব? প্রথমে আসেন হচ্ছে আমরা এখানে এইটুকুর সূত্র আমরা প্রথমে লিখবো, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। এইটুকুর সূত্র হচ্ছে আমাদের এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস এসি, এইটুকু গেল, প্লাস 3, এই যে এ বি সির একটা মান এখানে দেওয়া আছে, দেখেন কি দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি, তার সাথে হচ্ছে কি এ বি প্লাস বি সি প্লাস এসি। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা হচ্ছে এই যে দুইটার ভিতর থেকে এখানে কমন আছে এ প্লাস বি প্লাস সি, এখানেও কমন আছে এ প্লাস বি প্লাস সি, এটা সামনে নিন। ঠিক আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি, হ্যাঁ, আর এইগুলো আমরা তখন এক জায়গায় করব। এগুলো কিভাবে হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস এ সি, এই 3 দিয়ে এগুলো গুণ করে দিই, তাহলে প্লাস 3ab প্লাস 3bc প্লাস 3ac। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমাদের এ প্লাস বি প্লাস সি এইটা, আর এখানে আমাদের হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, 3ab থেকে একটা দুইটা মানে বাদ দিলে হবে 2ab, এটা হচ্ছে 2bc প্লাস 2ac। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা হচ্ছে এখানে এখানে হচ্ছে আপনার কি আসছে, যে এটা এ প্লাস বি প্লাস সি, আর এইটার সূত্রটা হবে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। তাহলে দুইটা মিলে কি হবে? তাহলে এ প্লাস বি প্লাস সি তারপরে হোল কিউব। এই যে এইটাই হচ্ছে আমাদের বাম পক্ষ। হ্যাঁ, ডান পক্ষ থেকে আমরা বাম পক্ষে প্রমাণ করে ফেললাম। তো এইভাবে এই দুইটা অঙ্ক খুবই একটা রিগোরাস টাইপের অঙ্ক। হুম, এইটা অঙ্ক সহজ আছে, এটা করতে পারবেন, বাসায় করলে পারবেন। এই অঙ্কটা একটু ভেজাল আছে, 43 নাম্বারটা, এটাই মনে হয় আমাদের এই জটিল অঙ্কগুলোর মধ্যে লাস্ট অঙ্ক মেবি। হ্যাঁ, মানে 43-এর পরের গুলো সহজ আছে।
আচ্ছা, 143 আসি আমরা। এখানে দেখেন বলছে কি আমাদের a প্লাস বি প্লাস সি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, হুম, এগুলোর মানগুলো আমরা হচ্ছে বের করব। মানে এটা প্রমাণ অঙ্ক, ঠিক আছে। তো আমরা প্রথমে এগুলো সবগুলো সমান সমান জিরো যেহেতু ধরা যাবে না, সেহেতু আমরা লিখবো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ডিভাইডেড বাই এ, এটা সমান সমান হচ্ছে কে, মানে প্রত্যেকটাই আমরা কে ধরবো, ঠিক আছে। মানে এইটাকেও কে ধরবো, তিনটা যেহেতু সমান সমান, জেড এক্স বাই হচ্ছে বি, এটা সমান সমান আমরা একটা কে ধরে নেব। আর জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড বাই সি, এটা সমান সমান একটা কে ধরে নেব। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের এখান থেকে আপনার হচ্ছে এটা আমরা গুণ করে দেওয়া, হ্যাঁ, তাহলে গুণ করলে কি হবে, এ কে এ এ কে সমান সমান হচ্ছে আপনার এটা হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড। আর এটাকে আমরা বলতে পারি বি কে সমান সমান হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স। আর এটাকে বলতে পারি আমরা হচ্ছে সি কে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। ওকে, এখন এইটার ক্ষেত্রে আপনাদের হচ্ছে যে কাজটা করতে হবে, দেখেন আমাদের এই বাম পক্ষ যখন আমরা এটা মিলাবো এই ডান পক্ষটা, তখন দেখেন এ এর সাথে এক্স আছে, বি এর সাথে ওয়াই আছে, সি এর সাথে জেড আছে। তাহলে এখানে আমরা যদি এ এর সাথে এক্স নিয়ে আসতে চাই, তাহলে কি করব, আমরা এক্স দিয়ে গুণ করব, অর্থাৎ এ কে এক্স। হ্যাঁ, আর এটা এক্স দিয়ে গুণ করলে কি হবে, এটা হবে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড। ওকে, আচ্ছা, এখানে যদি আমরা মানে ওয়াই নিয়ে আসতে চাই, তাহলে এটা আমরা গুণ করব কি দিয়ে, ওয়াই দিয়ে, অর্থাৎ বি ওয়াই কে। তাহলে এটা হবে হচ্ছে ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড। এখানে যদি আমরা আপনার কি বলে সি এর সাথে জেড আছে, তাহলে সি জেড কে, তাহলে এটা হবে হচ্ছে জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড। এইবার এগুলো আমরা যোগ করব, ঠিক আছে। তো যোগ করব কিভাবে, প্রথমে দেখেন আমাদের হচ্ছে এ কে এক্স আর বি কে ওয়াই সি কে জেড। তার মানে আমরা যদি এখান থেকে কে কমন নিই, তাহলে এটা হবে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, মানে বাম পাশের গুলো যোগ করলাম, মানে এইটা এইটা এইটা। আর ডান পাশের গুলো যোগ করলে কি হবে, ডান পাশের গুলো যোগ করলে আপনার হবে হচ্ছে উম, তাহলে এটা হবে এক্স কিউব মাইনাস এক্স এক্স ওয়াই জেড কয়টা আছে, তিনটা, তিনটা একবারে লিখবো। ওয়াই কিউব মাইনাস হচ্ছে না, যোগ তো তাই না, জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড, থ্রি এক্স ওয়াই জেড। এটা হচ্ছে আমাদের দাঁড়ালো আলটিমেট, তাই না। এটা আমরা বুঝতেন তো বিষয়টা কি। মানে আমাদের উভয় পাশে আমরা যোগ করে দিলাম জাস্ট, তাহলে হয়ে যাবে আমাদের, হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা উপরে লিখি তাহলে। আচ্ছা, উপরে এখানে আমাদের দেখেন, তাহলে এই পাশে আমাদের থাকতেছে কি, কে ইন্টু এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। আর এই পাশে থাকছে হচ্ছে সূত্র লিখে দেবো আমরা, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাই না। আর আরেকটা সূত্র আছে কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস আপনার ওয়াই জেড মাইনাস জেড এক্স। ওকে,
বা এখান থেকে কে এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড। আচ্ছা, এক্স ওয়াই জেড থাক, এক্স ওয়াই জেড। আর এখানে দেখেন আমাদের একটা ছোট কাজ আছে, এই যে এক্স স্কোয়ার আর ওয়াই জেড, মানে যে এক্স স্কোয়ার আর ওয়াই জেড মিলে এ কে, এটা বসাবো আমরা। এ কে প্লাস এই ওয়াই স্কোয়ার আর হচ্ছে জেড এক্স, এটা মিলে বসাবো আমরা বি কে। আর এখানে আমরা বসাবো হচ্ছে এই বাদ বাকি এই দুটা মিলে যে সি কে। ঠিক আছে, তাহলে এই লাইনের কাজ শেষ আমাদের। এখন আমাদের উভয় পাশ থেকে আমরা কে টাকে তুলে দেব, বা এখান থেকে কে কমন নিলে এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড থাকে। আর এখানে আপনার এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানে আপনি কে কমন নিলে এ প্লাস বি প্লাস সি, বি প্লাস সি। তাহলে উভয় পাশ থেকে এই কে আর এই কে কেটে দেন। তাহলে দেখেন এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড সমান সমান এ প্লাস বি প্লাস সি এক্স ওয়াই জেড, এটা কমন পড়ে গেছে। হ্যাঁ, তার মানে আমাদের উত্তর হয়ে গেছে। তো এইগুলো হচ্ছে আপনাকে সময় দিতে হবে, বাসায় ধৈর্য ধরে ইয়ে করতে হবে। এইগুলো আপনার যখন আপনি ট্যাক্সের পরীক্ষা দিবেন বা সিটি কর্পোরেশন টেশন বড় জায়গায় কোনো জায়গায় পরীক্ষা দিবেন ভালো পদে, তখন এগুলো প্রশ্ন আসে, তাছাড়া নর্মালি আসে না। আমি এই জন্য এই ক্লাসটা রাখছিলাম, এক্সট্রা ক্লাসটা, যেগুলো একটু খুবই ডিসগাস্টিং টাইপের অঙ্ক, অনেক ধৈর্য সহকারে করতে হয়, বাসায় খুবই মানে ধৈর্য লাগে। আপনারা খুবই মনোযোগ দিয়ে এগুলো এগুলো যখনই করবেন 100% মনোযোগ দিয়ে করতে হবে। আর আমাদের বাদ বাকি যে এগুলো আছে, আহ, আপনার হচ্ছে মানে লেকচার শিটে আজকের আলোচ্য বিষয় আছে, সেগুলো আমি গতদিন নত্যবিধান সত্যবিধান অলরেডি আলোচনা করছি। ঠিক আছে, তো এই আর কি আপনাদের আজকে আসলে লেকচার শিটে আলোচনার মতো আর অবশিষ্ট কিছু নাই। আমাদের আগামী ক্লাসটা শুরু হবে আপনার এই হচ্ছে আমাদের ধরুন 22 নম্বর ক্লাসটা আমরা এতদিন পর্যন্ত শেষ করতে পারছি, ক্লাস সংখ্যা যতই হোক। আহ, না, 23 নম্বর পর্যন্ত আমরা শেষ করতে পারছি। 24 নম্বরে আমাদের এই তো সূচক আছে। সূচকটা খুব ছোট একটা চ্যাপ্টার, এটা বেশি সময় লাগে না। সূচকে হয়তো গোটা 20-25টা অঙ্ক করলে এমন হয়ে যায়। আর বাক্য পরিবর্তন আর উপসর্গ নিয়ে আছে দক্ষিণ এশিয়ার রাজনীতি। তো এইটা আমার এক ক্লাসেই শেষ হবে, যদি 1.5 ঘন্টা ক্লাস নেয় তাহলে এক ক্লাসে আশা করা যায় শেষ হবে, 1.5 ঘন্টার মধ্যে এটা শেষ হবে। আর আপনার মানে এই জ্যামিতিটা আসলে আমাদের একটু মানে টাইম লাগবে আর কি। হুম, জ্যামিতিতে আসলে কয়েকটা ক্লাস লেগে যায়। তাই আমি ভাবতেছি আপনাদের এই 24 আর হচ্ছে 26 নম্বর ক্লাসটা, মানে আমাদের আজকে তো 22 তারিখ চলে গেল, আর আমরা পাবো কয়দিন তাহলে ঈদের আগে? ঈদ হচ্ছে আপনার 1 তারিখে, তাই না? তাই আমাদের হচ্ছে সামনে আজকে শনিবার, সোমবার একটা ক্লাস আর বুধবার একটা ক্লাস নিলে আমরা তারপরে আর সময় পাচ্ছি না। তা আমরা এই দুইটা ক্লাসই নিব। তা আমি চাচ্ছি যে এই 24 আর 26 এই দুইটা ক্লাস আমি শেষ করে আপনাদের 25 নম্বর ক্লাসটা মানে পেন্ডিং রেখে আর কি আপনাদের ঈদের আগে ছুটি দিয়ে দেব, এই আর কি। বুঝতে পারছেন? 31 তারিখ যাই হোক, মানে আপনার যে তারিখে ঈদ হোক, আপনার এই মানে আপনার শুধু প্রকৃতি প্রত্যয়টা আমাদের জ্যামিতি কিছু করতে হবে, এইগুলো রেখে আমরা মানে হচ্ছে আপনার পরে এসে আমরা জ্যামিতি এবং প্রকৃতি প্রত্যয় থেকে শুরু করবো। ইচ্ছা ছিল যে ছুটির আগে মানে এই দ্বিতীয় মাসের এটা কমপ্লিট করে যাওয়া, যাতে আমরা এপ্রিলে একটা নিয়মিত ক্লাস নিই, এগুলো আমরা সে এপ্রিলে আমাদের প্রেশারটা কমে যেত। বুঝতে পারছেন? কিন্তু যাই হোক, তারপরেও সম্ভব হবে না, কারণ 2 দিন তো আমাদের এটা লাগবে, মাঝখানে আমার অন্য ব্যাচের ক্লাস আছে। তো এখানে আমাদের ঈদের পরে এসে আমরা যদি উৎপাদক গুলো খুব ভালো করে পড়তে পারি, আর পরিমিতি, এই উৎপাদক আর পরিমিতিতে আপনার দীর্ঘ সময় লাগে। হুম, উৎপাদক আর পরিমিতিতে দীর্ঘ সময় লাগে। কারণ পরিমিতি উম, সর্বনিম্ন অঙ্ক করলেও 150টা করা লাগে, 150 থেকে 200টার মতো। আর উৎপাদক যদি আপনি কম করে করেন তাও 80-90টা আছে। এই দুইটা চ্যাপ্টারে একটু মানে প্যারা দেয়, তো তখন অবশ্য আমাদের গ্রামার আইটেম গুলো কমে যাবে,
ট্রান্সলেশন লিটারেচার এগুলোতে চলে যাবে, তখন সহজ হবে। তো যাই হোক, ইন দ্য মিন টাইম আমি যদি সম্ভব হয় এর মধ্যে 3টা ক্লাস থাকলে আমাদের দ্বিতীয় মাসের শেষ হতো, কিন্তু 3টা ক্লাস নেওয়া সম্ভব হবে না। হ্যাঁ, আরমান আমাকে নক দেন। হ্যাঁ, তাহলে হবে। ঈদের পরে ক্লাস বেশি দিন সময় না হয়তো। ঈদের ছুটি কয় তারিখে শেষ হচ্ছে, 5 তারিখে না? আমরা 6 তারিখ থেকে হয়তো, মানে আমি জানাই দেবো লাস্টের দিন। হ্যাঁ, তো এইগুলো আমি হচ্ছে মানে মোটামুটি আপনার কমপ্লিট করে দিয়ে আমরা তারপরে হচ্ছে পরে এসে শুরু করবো। আর এই দক্ষিণ এশিয়ার রাজনীতি, ধর্ম, সংস্কৃতি, খেলাধুলা এগুলো বেশি সময় লাগে না করতে, অল্প সময়ের মধ্যেই হয়। তাই আমরা দীর্ঘদিন থেকে ক্লাস করতেছি, কিন্তু আমি আসলে প্রতিবারই একটা চিন্তা করি যে 26